আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 16 জুন 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির দোকানে তুমুল দর কষাকষি, বাংলাদেশি বৃদ্ধের কেনাকাটার ভিডিও ভাইরাল। তীব্র গরমে খোলা আকাশের নিচে কাজে নিষেধাজ্ঞা, শ্রমিকদের জন্য সৌদির নতুন আইন। হিজরি নববর্ষের শুরুতেই বড় ঘটনা, দৃষ্টিনন্দন গিলাফে সাজানো হলো পবিত্র কাবা। হু হু করে বাড়ছে আবাসন ও জীবনযাত্রার ব্যয়, সৌদিতে চরম বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। শোকের মাঝেও মানবতার অনন্য দৃষ্টান্ত, সৌদিতে ব্রেন ডেথ শিশুর অঙ্গদানে বাঁচল 4 প্রাণ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে প্রবীণ বাংলাদেশি ক্রেতার জায়নামাজ কেনার দর কষাকষির একটি ভিডিও নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। একসঙ্গে 20টি জায়নামাজ কিনতে গিয়ে ওই প্রবীণ বিক্রেতাকে সোজা জানিয়ে দেন তিনি প্রতিটি 7 রিয়াল করে মোট 140 রিয়াল দেবেন। বিক্রেতা 10 রিয়াল করে 200 রিয়াল দাম হাঁকিয়ে লোকসান হবে বলে বোঝানোর চেষ্টা করলেও ওই ক্রেতা নিজের দাবিতে ছিলেন একেবারে অনড়। দুজনের এই নাছোড়বান্দা দর কষাকষি নেটিজেনদের ব্যাপক হাসির খোরাক জুগিয়েছে। 7 রিয়াল দাম হলো না তোমার কাছে, লোকসান হবে না, তুমি দেন। বাঙালির রক্তে মিশে থাকা চিরচেনা দর কষাকষির এক দৃশ্য এবার মঞ্চস্থ হলো সুদূর আরবের মাটিতে। জায়নামাজ কিনতে আসা প্রবীণ এক ক্রেতা আর এক দেশি বিক্রেতার সেই মজাদার কথোপকথন এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। গলায় গামছা পেঁচানো এই প্রবীণ হাজির উদ্দেশ্য ছিল একসঙ্গে অন্তত 20টি জায়নামাজ কিনে দেশে ফেরা। কিন্তু তাই বলে কি আর বিক্রেতা যে দাম চাইবে বিনা বাক্যে সেই দামে কিনে নেবেন? মোটেও না। প্রবীণ ক্রেতা সোজা হিসাব কষে বলে দিলেন এক একটা জায়নামাজ 7 রিয়াল করে হলে তিনি 20টা নেবেন। বিক্রেতা বেচারা তো আকাশ থেকে পড়লেন। এমন দামে দিলে যে তার মাথায় হাত পড়বে সে কথা বোঝাতে তিনি বারবার বলছিলেন লোকসান লোকসান। কিন্তু কে শোনে কার কথা? না দিলো না, 7 টাকা করে হলে 7 টাকা করে হিসাব করো। প্রবীণ তার দাবিতে একেবারে অনড়। 7 রিয়ালের এক কানা করেও তিনি বেশি দেবেন না। বিক্রেতা শুরুতে প্রতিটি 10 রিয়াল করে 200 রিয়াল দাম হাঁকালেও পরে কিছুটা নরম হয়ে 190 রিয়ালের রফা করতে চাইলেন। কিন্তু ক্রেতাও ছাড়ার পাত্র নন। তিনি বিক্রেতাকে রীতিমতো নামতা পড়ে অঙ্কের হিসাব কষে বুঝিয়ে দিচ্ছিলেন যে 7 রিয়াল করে 20টির দাম 140 রিয়ালই হয়। বিক্রেতা যতই বোঝানোর চেষ্টা করেন যে 190 রিয়ালের নিচে দিলে তার ব্যবসায় লাল বাতি জ্বলবে, প্রবীণ ততই যেন নিজের হিসাবে মশগুল। দুজনের এই নাছোড়বান্দা দর কষাকষি আর প্রবীণ হাজির অবিচল 140 রিয়াল তত্ত্ব নেটিজেনদের রীতিমতো হাসির খোরাক জুগিয়েছে। এই কেনাকাটার দৃশ্য যেন প্রমাণ করে দিল যেখানেই যায় না কেন দিন শেষে পরিচয় আমরা বাঙালি। প্রচণ্ড গরমের হাত থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে দুপুরে সরাসরি সূর্যের আলোর নিচে কাজ করার উপর 3 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে 15 জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা 15 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে প্রতিদিন দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচণ্ড গরম থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে দুপুরে সরাসরি সূর্যের আলোর নিচে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে গত 15 জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত টানা 3 মাস কার্যকর থাকবে। এই সময়ে প্রতিদিন দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। মূলত কর্মীদের স্বাস্থ্য রক্ষা এবং তীব্র গরমের কারণে তৈরি হওয়া পেশাগত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞার বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। এমনকি গত বছর অর্থাৎ 2025 সালেও দেশটিতে এই নিয়ম মেনে চলার হার ছিল প্রায় 94%।
নিষেধাজ্ঞা চলাকালে কর্মীদের সার্বিক সুরক্ষায় নিয়োগকর্তাদের প্রতি বেশ কিছু জরুরি নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার। কর্মক্ষেত্রে পর্যাপ্ত খাবার পানি, উপযুক্ত বিশ্রামের জায়গা ও ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করার পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত গরম বা হিট স্ট্রোকের ঝুঁকি ও তা প্রতিরোধের উপায় সম্পর্কে কর্মীদের সচেতন করা এবং তীব্র গরমের সময় তাদের শারীরিক অবস্থার উপর সার্বক্ষণিক নজর রাখতেও নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। নতুন হিজরি বছরের শুরুতেই পুরনো গিলাফ সরিয়ে পবিত্র কাবা ঘরকে নতুন কিসোয়ায় সজ্জিত করা হয়েছে। কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের দক্ষ কারিগরদের একটি দল 10 ধাপের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কাবার চারপাশে এই নতুন কিসোয়া স্থাপন করেন। দীর্ঘদিন ধরে হজের দিন কাবার গিলাফ পরিবর্তন করার রীতি থাকলেও 2022 সাল থেকে হিজরি নববর্ষকে আরও স্মরণীয় করে রাখতে পহেলা মহরম গিলাফ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এই বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নতুন হিজরি বছরের শুরুতেই পুরনো গিলাফ সরিয়ে পবিত্র কাবায় নতুন কিসোয়া পরানো হয়েছে। কাবার কিসোয়া তৈরির দায়িত্বে থাকা কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদদের একটি দল 10 ধাপের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কিসোয়া স্থাপন করেন। এ সময় পুরনো কিসোয়া খুলে ফেলে কাবার চারপাশে নতুন কিসোয়া ধাপে ধাপে স্থাপন করা হয় এবং তা কাবার কোনা ও ছাদের সঙ্গে সংযুক্ত করা হয়। পুরো কার্যক্রমে তদারকি করেন শাইখ ডক্টর আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস। নতুন কিসোয়া স্থাপনের সময় কাবার 4টি দিকের কাপড় আলাদাভাবে উপরে তোলা হয়। এরপর তা পুরনো গিলাফের উপর বিছিয়ে বেঁধে ধীরে ধীরে নিচে নামানো হয়। একই সঙ্গে নিচের অংশ থেকে পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপন করা হয়। 4টি দিকেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। সব অংশ স্থাপন শেষে কিসোয়ার বেল্ট বা হিজাম সেলাইয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়। পরে কাবার বিভিন্ন পাশ ও কোণা উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে পবিত্র হজের দিন অর্থাৎ 9 জিলহজ আরাফাতের দিন কাবার গিলাফ পরিবর্তন করার রীতি প্রচলিত ছিল। তবে 2022 সাল থেকে এই ঐতিহাসিক ঐতিহ্যে পরিবর্তন আনে সৌদি আরবের হারামাইন পরিচালনা পরিষদ। হিজরি নববর্ষকে আরও স্মরণীয় করে রাখতে হজের দিনের পরিবর্তে পহেলা মহরম গিলাফ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে পবিত্র কাবার গিলাফ পাল্টানো হলো। সৌদি আরবে গত মে মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে 1.8% দাঁড়িয়েছে, যার ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন খরচে বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিসংখ্যান বিভাগ জানাচ্ছে, মূলত আবাসন, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের খরচ বেড়ে যাওয়ায় এই মূল্যস্ফীতি ঘটছে। জীবনযাত্রার প্রতিটি স্তরে খরচের এই ঊর্ধ্বগতি সাধারণ প্রবাসী কর্মীদের দৈনন্দিন জীবন বেশ চ্যালেঞ্জিং করে তুলছে। সৌদি আরবে গত মে মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে 1.8% দাঁড়িয়েছে। মূলত আবাসন, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের খরচ বেড়ে যাওয়ায় এই মূল্যস্ফীতি ঘটেছে। সোমবার দেশটির পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানায়। এই মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনযাত্রার খরচেও বাড়তি চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম 3.7% বেড়েছে। বিশেষ করে বাসা ভাড়া 4.7% বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক সূচকে বড় প্রভাব পড়েছে। পাশাপাশি যাতায়াত খরচ 1.5% এবং রেস্তোরাঁ ও আবাসন সেবার মূল্য 1.7% বেড়েছে। প্রবাসীদের প্রতিদিনের যাতায়াত এবং থাকা খাওয়ার খরচে এই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির রেকর্ড দেখা গেছে ব্যক্তিগত যত্ন, সামাজিক সুরক্ষা ও অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রে, যা বার্ষিক 5.6% বেড়েছে। এর পেছনে মূলত গয়না ও ঘড়ির দাম 20% বৃদ্ধি বড় ভূমিকা রেখেছে। এছাড়া বিনোদন, খেলাধুলা ও সংস্কৃতি খাতেও 2.6% খরচ বেড়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো আসবাবপত্র, গৃহস্থালী সরঞ্জাম ও বাড়ির রক্ষণাবেক্ষণ খরচ 0.5% এবং পোশাক ও জুতার দাম 0.1% কমেছে।
মাসিক হিসাবের দিকে তাকালেও খরচের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে সার্বিক মূল্যস্ফীতি 0.2% বেড়েছে। পাশাপাশি খাদ্য ও পানীয়ের দামও মাসিক হিসেবে কিছুটা বেড়েছে। সব মিলিয়ে জীবনযাত্রায় প্রতিটি স্তরে খরচের এই ঊর্ধ্বগতি সাধারণ প্রবাসী কর্মীদের জন্য দৈনন্দিন আর্থিক ব্যবস্থাপনাকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের বুরেদা শহরে ব্রেন ডেথ হয়ে যাওয়া 6 বছর বয়সী এক শিশুর অঙ্গদানে নতুন জীবন ফিরে পেয়েছেন 4 জন মুমূর্ষু রোগী। চরম শোকের মুহূর্তেও শিশুটির পরিবারের নেওয়া সাহসী ও মানবিক সিদ্ধান্তের কারণে অঙ্গগুলো প্রতিস্থাপন করা গেছে। এর ফলে 10 মাস বয়সী এক অবুঝ শিশু পেয়েছে একটি নতুন হৃৎপিণ্ড এবং 8 বছর বয়সী এক কন্যা শিশুর শরীরে লিভার প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া কিডনি বিকল হওয়ার আরও 2 জন রোগী শিশুটির 2টি কিডনি পেয়ে দুর্বিষহ যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়েছেন। সৌদি আরবের বুরেদা শহরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রচিত হল মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ব্রেন ডেথ হয়ে যাওয়া মাত্র 6 বছর বয়সী এক শিশুর অঙ্গদানে নতুন জীবন ফিরে পেয়েছেন 4 জন মুমূর্ষু রোগী। চরম শোকের মুহূর্তেও শিশুটির পরিবারের নেওয়া এই সাহসী ও মানবিক সিদ্ধান্তের কারণে যে 4 জন মানুষের জীবন রক্ষা পেয়েছে তাদের মধ্যে 2 জনই আবার শিশু। সৌদি সেন্টার ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন এবং বুরেদার ম্যাটার্নিটি অ্যান্ড চিলড্রেন্স হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল সমন্বয়ের মাধ্যমে এই জটিল চিকিৎসা প্রক্রিয়াটি সম্পন্ন করে। শিশুটির মস্তিষ্ক নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি চিকিৎসকদের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তার পরিবার অঙ্গদানের এই মহৎ কাজে সম্মতি প্রদান করে। এরপর সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির শরীর থেকে অঙ্গ সংগ্রহ করে তা 4 জন ভিন্ন ভিন্ন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এই অঙ্গদানের ফলে মাত্র 10 মাস বয়সী এক অবুঝ শিশু পেয়েছে নতুন একটি হৃৎপিণ্ড, যা তার জীবন বাঁচিয়ে দিয়েছে। অন্যদিকে লিভার বিকল হয়ে যাওয়া 8 বছর বয়সী এক কন্যা শিশুর শরীরে সফলভাবে ওই শিশুর লিভার প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া কিডনি বিকল হওয়ার কারণে দীর্ঘদিন ধরে ডায়ালাইসিসের উপর নির্ভরশীল 21 ও 37 বছর বয়সী 2 জন রোগীর শরীরে শিশুটির 2টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তারা এক দুর্বিষহ যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়েছেন। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির দোকানে তুমুল দর কষাকষি, বাংলাদেশি বৃদ্ধের কেনাকাটার ভিডিও ভাইরাল। তীব্র গরমে খোলা আকাশের নিচে কাজে নিষেধাজ্ঞা, শ্রমিকদের জন্য সৌদির নতুন আইন। হিজরি নববর্ষের শুরুতেই বড় ঘটনা, দৃষ্টিনন্দন গিলাফে সাজানো হলো পবিত্র কাবা। হু হু করে বাড়ছে আবাসন ও জীবনযাত্রার ব্যয়, সৌদিতে চরম বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। শোকের মাঝেও মানবতার অনন্য দৃষ্টান্ত, সৌদিতে ব্রেন ডেথ শিশুর অঙ্গদানে বাঁচল 4 প্রাণ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।